গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে গতকাল তোমাদের যে হোমওয়ার্ক পাঠিয়েছিলাম সেই হোমওয়ার্কের উত্তরগুলো একটু করে দিচ্ছি। তোমরা যারা সাবমিট করেছো তারা তো করেছো, যারা করনি তারা একটু দেখিয়ে মিলিয়ে নেবে। দেখো, প্রথমে যেটা ছিল ওয়ার্ড মিনিং ইংলিশ টু বেঙ্গলি। কালকে শুধু ইংলিশ টু বেঙ্গলি ওয়ার্ড মিনিংই দিয়েছিলাম। সেই ইংলিশ টু বেঙ্গলির মধ্যে প্রথম ছিল চিয়ার্ড। চিয়ার্ডের বাংলা হবে আনন্দ দেওয়া। তারপর ছিল সুইট, সুইটের হবে সুমিষ্ট। আর চেইন্ড, চেইন্ডের বাংলা হবে শিকল দিয়ে বাঁধা। বুঝতে পারলে তাহলে? তারপরের যে টপিকটা ছিল সেটা ছিল টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দাও। দ্য এনিমিস অফ দ্য নাইট থ্রিউ হিম ইনটু এ। এনিমিস মানে শত্রুরা, শত্রুগুলোই মানে অফ দ্য নাইট মানে সেই যোদ্ধার যে শত্রু ছিল, থ্রিউ হিম তাকে নিক্ষেপ করেছিল কোথায়? ইনটু এ ক্যাসেল মানে দুর্গে, জঙ্গল মানে জঙ্গলে, কেভ মানে গুহায়। তাহলে আমরা জানি দুর্গে তাকে নিক্ষেপ করেছিল, তাহলে ক্যাসেল এখানে টিক চিহ্ন হবে। তারপরে যেটা ছিল দ্য নাইট অ্যাঙ্গেল চিয়ার্ড দ্য নাইট উইথ হার সং, সুইট সং না চিপস। মানে দ্য নাইট অ্যাঙ্গেল মানে সেই নাইট অ্যাঙ্গেল পাখিটি, চিয়ার্ড মানে আনন্দ দিয়েছিল, দ্য নাইট মানে সেই যোদ্ধাটিকে, উইথ হার মানে তার কিসের, হার সং মানে খুব কর্কশ গানে, সুইট সং মিষ্টি গানে, না চিরিপ মানে কিচিরমিচির গান ডাকে। তাহলে আমরা জানি যে তার সুমিষ্ট গানে সে তাকে আনন্দ দিয়েছিল, তাহলে সুইট সঙ্গের এখানে টিক চিহ্ন হবে। তারপরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, মানে আমাদের ট্রু ফলস করতে হবে। দ্য নাইট অ্যাঙ্গেল সেট অ্যাট দ্য উইন্ডো অফ দ্য ক্যাসেল, এটা ট্রু হবে, কারণ নাইট অ্যাঙ্গেল পাখিটা জানলার উপরে স্থির হয়ে বসেছিল, হ্যাঁ, সেই দুর্গের জানলার উপরে, তাহলে ট্রু। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নটা ছিল হু পার্চড অন দ্য উইন্ডো, কে স্থির হয়ে জানলার উপরে বসেছিল। তাহলে উত্তরটা হবে দ্য নাইট অ্যাঙ্গেল পার্চড অন দ্য উইন্ডো। এটা বইয়ের মধ্যে তোমাদের নেই, এটা একটু বাইরে থেকে দিয়েছি কোশ্চেনটা। হু পার্চড অন দ্য উইন্ডো, কে জানালার উপরে স্থির হয়ে বসেছিল। তাহলে উত্তরটা হবে দ্য নাইট অ্যাঙ্গেল পার্চড অন দ্য উইন্ডো। বুঝতে পারলে? তাহলে এই উত্তরগুলো আমি তোমাদের করে দিলাম। আর আজকে তোমাদের যেটা দেব সেটা হচ্ছে তোমাদের আজকে রিডিং পড়া দেব। বইটা খুলো তোমরা। আমরা এই পর্যন্ত পড়ে ফেলেছিলাম, ইট পর্যন্ত। তারপর থেকে আমরা আজকে পড়ব। এবার প্রথমে আমি একটু রিডিং পড়ছি, তোমরাও বইটা খোলো, আমার সাথে সাথে তোমরাও একটু রিডিংটা পড়বে। ওয়ান ডে দ্য নাইট সেট টু দ্য বার্ড, ও সুইট বার্ড, কুড ইউ হেল্প মি এসকেপ? দ্য নাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়ান্স ফ্লিউ অ্যাওয়ে। She did not return for 3 days. The knight feared that she might be killed by a hawk. But on the 4th day, she flew back to the dark castle. She carried in her beak a strange stone. The knight took the stone and he touched his chains with it. A strange thing happened. The chains fell off. He then touched the doors with it. The doors opened. এই ওপেন্ড পর্যন্ত তোমাদের আজকে আমি রিডিং পড়া দিলাম। তোমরা দাগে নাও, আজকে হচ্ছে 28 তারিখ, 28/7/21। এবার আমি তোমাদের রিডিংটাও পড়ছি, সাথে সাথে বাংলা মানেটাও করে দিচ্ছি। তোমরা একটু বইটা খুলবে এবং ভালো করে তোমরা এর বাংলা মানেটাও একটু শুনবে আর রিডিংটা আমার সাথে সাথে পড়বে। ওয়ান ডে দ্য নাইট সেট টু দ্য বার্ড, একদিন যোদ্ধাটি পাখিটিকে বলল, ও সুইট বার্ড, ও মিষ্টি পাখি, কুড ইউ হেল্প মি এসকেপ, তুমি কি আমাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারো? দ্য নাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়ান্স ফ্লিউ অ্যাওয়ে, সেই নাইট অ্যাঙ্গেল পাখিটি তৎক্ষণাৎ উড়ে চলে গেল। শি ডিড নট রিটার্ন ফর 3 days, সে 3 দিন ধরে আর ফিরে আসলো না। দ্য নাইট ফিয়ার্ড, যোদ্ধাটি ভয় পেয়ে গেল, দ্যাট শি মাইট বি কিল্ড বাই এ হক, এই ভেবে যে কোনো বাজ পাখি হয়তো তাকে হত্যা করেছে। বাট অন দ্য 4th day, কিন্তু চতুর্থ দিনে,
শি ফ্লিউ ব্যাক টু দ্য ডার্ক ক্যাসল, সে পুনরায় সেই অন্ধকার দুর্গে ফিরে এলো। শি ক্যারিড, সে বহন করে এনেছিল, ইন হার বিক মানে তার ঠোঁটে করে, স্ট্রেঞ্জ স্টোন, একটা আশ্চর্য একটা কি পাথর সে বহন করে নিয়ে এসেছিল তার ঠোঁটে করে। দ্য নাইট টুক দ্য স্টোন, যোদ্ধাটি সেই পাথরটি নিল। অ্যান্ড শি টাচড হিজ চেইনস উইথ ইট, এবং সে এটা দিয়ে তার শিকলের উপরে স্পর্শ করলো। এ স্ট্রেঞ্জ থিং, একটা অদ্ভুত ঘটনা, হ্যাপেন্ড মানে ঘটে গেল। দ্য চেইনস ফেল অফ, শিকলগুলি ছিঁড়ে গেল বা খুলে গেল। হি দেন টাচড দ্য ডোর উইথ ইট, তারপরে সে এটা দিয়ে দরজাগুলো স্পর্শ করলো। দ্য ডোরস ওপেন্ড, এবং দরজাগুলো খুলে গেল। তাহলে বুঝতে পারলে এই পর্যন্ত ওপেন্ড পর্যন্ত তোমাদের রিডিং পড়া থাকবে। তোমরা ভালো করে আগে রিডিংটা পড়বে, তারপর বাংলা মানেটা ভালো করে পড়বে। এবার একটু বইটা বের করো, আমি কিছু ওয়ার্ডের নিচে দাগ দিচ্ছি, সেই ওয়ার্ডগুলো তোমরা একটু দাগিয়ে নেবে। আমি একবার রিডিংটাও পড়ছি, বাংলা মানেটা করছি, সাথে তোমাদের ওয়ার্ডগুলোর নিচেও দাগ দিচ্ছি, ঠিক আছে? তাহলে পড়ছি আরেকবার। ওয়ান ডে দ্য নাইট সেড টু দ্য বার্ড, একদিন যোদ্ধাটি পাখিটিকে বলল, ও সুইট বার্ড, ও মিষ্টি পাখি, কুড ইউ হেল্প মি এসকেপ, তুমি কি আমাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারো? এই এসকেপের নিচে দাগ দাও, দেখো দাগানোই আছে এসকেপ। এসকেপ মানে হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যেতে সাহায্য করা, বুঝতে পারলে? দ্য নাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়ান্স ফ্লিউ এওয়ে, সেই নাইট অ্যাঙ্গেল পাখিটি তৎক্ষণাৎ সেখান থেকে উড়ে গেল বা উড়ে চলে গেল। শি ডিড নট রিটার্ন ফর 3 days, রিটার্নের নিচে দাগ দাও, রিটার্ন মানে ফিরে আসা। তাহলে শি ডিড নট রিটার্ন মানে সে ফিরে এলো না, ফর 3 days মানে 3 দিন ধরে সে ফিরে এলো না। দ্য নাইট ফিয়ার্ডের নিচে দাগ দাও, ফিয়ার্ড মানে ভয় পেয়ে যাওয়া। তাহলে যোদ্ধাটি ভয় পেয়ে গেল, দ্যাট যে এটা ভেবে যে, শি মাইট বি কিল্ড বাই এ হক, সে মানে শি মাইট বি কিল্ড বাই এ হক, কোনো বাজ পাখি হয়তো তাকে হত্যা করেছে। বাট অন দ্য 4th day, কিন্তু 4th দিন, শি ফ্লিউ ব্যাক টু দ্য ডার্ক ক্যাসল, সে পুনরায় সেই অন্ধকার দুর্গে ফিরে এলো। শি ক্যারিড ইন হার বিকের নিচে দাগ দাও, বিক মানে ঠোঁট, সে সার ঠোঁটে করে বহন করে নিয়ে এলো। এ স্ট্রেঞ্জ স্টোন, স্ট্রেঞ্জের নিচে দাগ দাও, স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, স্টোন মানে পাথর, তাহলে সে তার ঠোঁটে করে একটি আশ্চর্য পাথর বহন করে নিয়ে এলো। দ্য নাইট টুক দ্য স্টোন, যোদ্ধাটি কি করলো, পাথরটি নিল। অ্যান্ড শি টাচডের নিচে দাগ দাও, টাচড মানে স্পর্শ করা। অ্যান্ড হি টাচড মানে সে স্পর্শ করলো। হিজ চেইনস উইথ ইট মানে তার শিকলগুলো এটা দিয়ে স্পর্শ করলো, পাথরটা দিয়ে। এ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ডের নিচে দাগ দাও, হ্যাপেন্ড মানে ঘটা, তাহলে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। দ্য চেইনস ফেল অফ মানে শিকলগুলো ছিঁড়ে গেল। হি দেন টাচড দ্য ডোরস উইথ ইট, তারপরে সে কি করলো, এইটা দিয়ে দরজাগুলো স্পর্শ করলো। দ্য ডোরস ওপেন, দরজাগুলো খুলে গেল। তাহলে বুঝতে পারলে এই যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দিলাম, এই ওয়ার্ডগুলোর বেঙ্গল টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি ওয়ার্ড মিনিংগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? আর রিডিংটা ভালো করে পড়বে, আর বাংলা মানেটা ভালো করে পড়বে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।